বাংলাদেশের রাজনীতিতে এখন নানান রকমের অস্থিরতা, নানান রকমের সমীকরণ। একদিকে যখন তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, সেই সময় তাকে নিয়ে বিএনপির কর্মী সমর্থকরা উৎসাহিত, উজ্জীবিত তো বটেই। তারেক রহমান তিনি চাইছেন তার দল বিএনপির একটা অন্য ইমেজ প্রতিষ্ঠা করতেন এবং ডার্ক প্রিন্স হিসেবে পরিচিত এই তারেক রহমান তার অতীত ভুলিয়ে দিয়ে চেষ্টা করছেন বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আবারও সক্রিয় হতে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এগোচ্ছেন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে, অর্থাৎ বাংলাদেশের ভোটে বিএনপি তারা চাইছেন একচ্ছত্র অধিকার করতে। আর সেই জায়গায় কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা তারা ছেড়ে কথা বলবেন? শেখ হাসিনা তিনি গর্জে উঠলেন, তিনি বুঝিয়ে দিলেন আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল হতে দেবে না। শেখ হাসিনা তিনি স্পষ্ট করলেন 17 বছর পর জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ফিরে যদি মনে করেন যে আওয়ামী লীগ নির্বাচনের সময় চুপ করে বসে থাকবে, তা একেবারেই হওয়ার নয়। তিনি স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান জঙ্গিদের সঙ্গে মিলেমিশে বাংলাদেশে কি কাজ অতীতেও করেছিলেন এবং এই মুহূর্তে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে তলে তলে তিনি অভিযোগ করছেন যে তারা আঁটঘাট বাড়ছেন। আর বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী সমর্থককে তিনি বললেন নির্বাচনের প্রস্তুতি নিতে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যে বাংলাদেশে তারা বরদাস্ত করবেন না এবং হতে দেবেন না, সেটাও সোচ্চারে বলেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ছাড়া যদি ভোট না হয়, তাহলে ভোটের ভবিষ্যৎ কি? ডক্টর ইউনূস বা কি করবেন? এই জায়গায় ডক্টর ইউনূসের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কারণ একদিকে তার দল, তার স্বপ্নের দল এনসিপি, তা ভাঙছে। তাসনিম জারা তিনি গতকাল পদত্যাগ করেছেন। তিনি হঠাৎই ক্রাউড ফান্ডিং করছিলেন, অথচ তাসনিম জারা এমন কি হলো যে দল থেকে প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হবে বলে ঘোষণা দিলেন। এই তাসনিম জারাই তো এতদিন সরব ছিলেন, এতদিন সোচ্চার ছিলেন। হাসনাত আব্দুল্লাহ তিনি কেন চুপ করে রয়েছেন? নাহিদ ইসলামকে প্রজেক্ট করতে চাইছে এনসিপি এবং জামাত শিবির, শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে। তারেক রহমান কি ছেড়ে কথা বলবেন? শেখ হাসিনাই বা কি করবেন? বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে রাজনীতির ঘনঘটা। একদিকে এনসিপি এবং জামাত তারা আসন সমঝোতায় লিপ্ত হয়েছে, তারা বৈঠক করছে। অন্যদিকে বিএনপিও চেষ্টা করছে বামপন্থী বেশ কিছু দলের সঙ্গে তলে তলে আসন সমঝোতার যে বৈঠক, সেই বৈঠক সেরে রাখতে। অনেকেই সরাসরি বিএনপির মঞ্চে গিয়ে বিএনপির সেই জায়গায় যোগ দিয়েছেন। ভিপি নূর বা সাদিরা তারা কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিএনপির হয়ে। আর বিএনপির যারা এতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা খারাপ সময় বিএনপির সঙ্গে ছিলেন, তাদের অনেকেই এবার নির্বাচনের টিকিটটাই পায়নি। তাদের ভূমিকাই বা কি হবে? বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির ঘনঘটায় পরিপূর্ণ।